আমাদের সমাজে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন খাদ্যদ্রব্য অথবা বিভিন্ন পানীয় দ্রব্যের ভিতরে ভেজাল মিশ্রণ করে। আজকে আলোচনা করব বিভিন্ন খাদ্যদ্রব্য অথবা পানীয় দ্রব্যের ভিতরে ভেজাল মিশ্রণ করার জন্য একজন ব্যক্তির কী ধরনের শাস্তি হতে পারে। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধি 1860 সালের 272 নং ধারায় উল্লেখ রয়েছে, যে ব্যক্তি খাদ্যদ্রব্য বা পানীয় দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অথবা বিক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে জানা সত্ত্বেও কোনো খাদ্যদ্রব্য অথবা পানীয় দ্রব্যের মাঝে এমনভাবে ভেজাল মিশ্রণ করেন যে উক্ত খাদ্য বা পানীয় হিসেবে ক্ষতিকর হয়, তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ সর্বোচ্চ 6 মাস পর্যন্ত হতে পারে, অথবা 1000 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড, অথবা তিনি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এটি শুধুমাত্র ভেজাল মিশ্রণ করার জন্য। ভেজাল মিশ্রণ করার কারণে কোনো ব্যক্তির যদি কোনো ক্ষতি হয় তাহলে এই ক্ষতির জন্য আরও বড় ধরনের শাস্তির বিধান রয়েছে। তাই আমাদের এমন শাস্তির হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য অথবা পানীয় দ্রব্যে ভেজাল মিশ্রণ থেকে নিজেকে অথবা নিজের পরিচিত জনকে বিরত রাখা। ধন্যবাদ।